Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar subhanallah। সংসারে আয় যেমনই হোক না কেন, আয় বুঝে ব্যয় করলে কিন্তু সংসারে সব সময় সুখ শান্তি বজায় থাকে। আর আয় বুঝে ব্যয় করলে সংসারে কিন্তু খরচটাও কম হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। তো একটু বাহিরে গিয়েছিলাম, তো তাহসানের জন্য এখানে ঝালমুড়ি নিয়ে আসছি। মানে ঝালমুড়ি মামাকে বলেছিলাম যে এতে 20 টাকার ঝালমুড়ি দেয়, এত অল্প অল্প ঝালমুড়ি, তাই ভাবলাম 20 টাকার ঝালমুড়ি নিয়ে আসি। তো মামা কি করছে, একসাথে দুইটাতে দিয়ে দিয়েছে। একটাতে একটু বেশি ঝাল দিয়েছে, আরেকটাতে একটু কম ঝাল দিয়েছে। এখন তো রোজার মাস, তো রোজা রাখতে হয়, তো আমি তো আর খেতে পারবো না, তো আমার ছেলে খাবে। তো একটার মাঝে অনেক বেশি ঝাল দিয়েছে, আর একটার মাঝে আর কি কম ঝাল দিয়েছে, তাহসানের জন্য। তাই ভাবলাম একটা রেখে দেই, আর একটা হচ্ছে ওকে খাইয়ে দেই। আর সাথে হচ্ছে একটা রুটিও নিয়ে আসছিলাম তার জন্য। ও ছেলেটা একদম কিছু খেতে চাই না, কি বলবো, বাজে খাবার ছাড়া যখন সে বুঝেই না কথা, এরকম অবস্থা হয়ে গেছে। কোনো খাবারই ওর কাছে মনে হয় ভালো লাগে না। তারপর হচ্ছে তাকে খাইয়ে এখানে চলে আসলাম। ওই যে আমি যে কাপড়গুলো নিয়ে আসলাম সেগুলো বানিয়ে নিয়ে আসছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, কোনটা বেশি ভালো হয়েছে, কোনটার কোয়ালিটিটা একটু বেশি ভালো। তো এখানে কাপড় বানাতে এত বেশি দাম নিয়েছে, এক একটা 3 পিস নিয়েছে 350 টাকার উপরে। যে টাকাতে 3 পিস কিনছি তার থেকে মনে হয় 3 ডবল আমার সিলিয়ে নিয়ে গেছে। এত বেশি দাম নিয়েছে। তো এটাতে কোনো ডিজাইন দেয় নাই, শুধু গলাটা একটু ডিজাইন করে দিয়েছে। আর আমি কিন্তু এত বেশি ডিজাইন পরতে পছন্দ করি না। আর এই সিলোয়ারের মাঝে নিচ দিয়ে এটো আর কি ডিজাইন দিয়েছে। তো যেরকমটা চেয়েছি আর কি এরকমটা হয়নি, তেমনও কিন্তু ভালো আর কি বানাতে পারিনি। যেরকমটা বলেছিলাম তেরকমটা আর হয়নি। তো মন মতো যদি কাপড় চোপড় বানাতে না পারি তাহলে কিন্তু আমাদের মেয়েদের কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। আমার কিন্তু মনটা একদম খারাপ হয়ে গেছিলো কাপড়গুলো দেখে। যেরকমটা বলে দিয়েছি সেরকমটা আর করে দেয়নি। কি বলবো, মোটামুটি করে দিয়েছে। তো আমি হচ্ছে এখান থেকে খুব কমেই কাপড় চোপড় বানাই। তো এখন যেহেতু ঈদ, তো যেতে পারিনি বাবার বাসায়। তো বাবার বাসায় যখন যাই তো সেখান থেকে সব কাপড় চোপড় আর কি বানায় নিয়ে আসি, যেগুলো বাসায় পরি সেগুলো। আর যদি রেডিমেড, তো রেডিমেডই কেনা হয়। তো এটা এই 3 পিসগুলো পরতে আরামদায়ক। তো এই 3 পিসগুলোই কিন্তু সবাই বাসায় পরে থাকে, আর আমিও কিন্তু পরে থাকি। আর এইখানে যে এই পায়জামাটা বানিয়েছে, প্লাজো বানিয়ে দিয়েছে একদম, আমি এটা বলি নাই, তারপরে এরকমভাবে বানিয়ে দিয়েছে। কাপড়গুলো দেখে একদম মন খারাপ হয়ে গেছে। তো কেমন লেগেছে বলো তো একদম কমেন্টে, কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। সংসারে আয় যেমনই হোক না কেন, আয় বুঝে ব্যয় করলে কিন্তু সংসারে সব সময় সুখ শান্তি বজায় থাকে। একটা সংসারে আয় উন্নতি উপরেই কিন্তু নির্ভর করে সংসারের খরচ বা হচ্ছে সুখ শান্তি সব কিছুই। তো এখানে হচ্ছে আমার ছেলেটা খুব সুন্দরভাবে ঘুমাচ্ছিল দুপুরবেলা। তো দুপুরবেলা হচ্ছে তারপর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম। তো মাছগুলো হচ্ছে কালকে নিয়ে আসছিল, তো ওই ভিডিওটা শেয়ার করা হয়নি। সংসারে নির্ভর করে হচ্ছে আয়ের উপর। আয় যেমন থাকুক না কেন, আয় বুঝে ব্যয় করলে সব সময় সংসার সুখ শান্তি থাকে, তার সাথে খরচটাও কম হয়ে থাকে। এখন যদি আমার সংসারে 2 টাকা আয় থাকে, আমি যদি 4 টাকা খরচ করে ফেলি তাহলে কিন্তু দেখবে সংসারে ঝগড়াঝাটি ক্যাচাল লেগেই থাকবে। সেই সংসারে কখনো সুখ শান্তি থাকবে না। তো তার সাথে হচ্ছে কোনো টাকা আয় করা বা হচ্ছে জমিয়ে রাখা কিছুই হবে না, শুধুমাত্র ঝগড়াঝাটি লেগেই থাকবে। তো আমাদের সবারই কিন্তু উচিত যে সংসারে আয় বুঝে ব্যয়টা করা। তো আয় যেমনই হোক না কেন, আয় বুঝে ব্যয় করলে সব সময় সুখ শান্তি থাকে, তার সাথে হচ্ছে কিছু টাকা করে জমিয়ে রাখা যায়। তো আমরা সংসার খরচ কমাতে অনেকভাবেই পারি। তো
তো যে যেভাবে পারে সেভাবে কমিয়ে থাকে। তো আমি যেভাবে কমিয়ে থাকি সেটাই আজকে বলবো। দেখো, আমরা সব কিছুর ক্ষেত্রেই কিন্তু সংসারের খরচটা হয়ে থাকে। যত বেশি খাবার দাবার খাওয়া হয় তত বেশি খরচটা হয়ে থাকে। খাবার দাবারেও কিন্তু সংসারের খরচ নির্ভর করে। তো এখন যদি ৪-৫ পদের একদিনেই রান্না করি তাহলে কিন্তু খরচটাও বেশি হয়ে থাকবে, তাই না? যত বেশি রান্না বান্না, যত বেশি খাওয়া দাওয়া, তত বেশি খরচ। তো এক্সট্রা অনেক খরচ আছে যে আমরা করে থাকি, যেমন বাহির থেকে খাবার দাবার কিনে নিয়ে আসা। এই তো কিছুক্ষণ আগে হচ্ছে ঝালমুড়িটা নিয়ে আসলাম। তো এটা চাইলে কিন্তু রুমেই বানাতে পারতাম। তো এটাও কিন্তু একটা এক প্রকার খরচ। যাই হোক, ১০ টাকা হোক বা ২০ টাকা যেমনই হোক না কেন, তারপরেও কিন্তু এটা খরচ হয়েছে। এটা কিন্তু সংসার থেকেই চলে যায়, তাই না? তো যেহেতু আমাদের বেশি কোনো আয় নেই, একটা আয়ের উপরেই কিন্তু নির্ভর করে আমাদের সংসারটাকে চালাতে হয়, তার জন্য কিন্তু ওইটাও কিন্তু অনেক এক প্রকার আয় হয়েছে, তাই না? তো আমরা যদি বাহির থেকে খাবার দাবার না কিনে নিয়ে আসে খাই তাহলে কিন্তু সংসারের খরচটাও কম হয়ে থাকে। আরেকটা আছে মোবাইলের খরচ। মোবাইলে যদি বেশি বেশি টাকা ভরা হয়, এমবি কেনা হয়, সেক্ষেত্রেও কিন্তু খরচটা হয়ে থাকে। সেটাও কিন্তু সংসার খরচ থেকেই যায়, তাই না? তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের খরচটা কমানো যায় তাহলে কিন্তু সংসারের জন্যই অনেক বেশি উপকার হয় আর কিছু টাকা করে জমিয়ে রাখা যায়। আমরা যদি মাসের বাজারটা একসাথে করে নিই তাহলে সেখান থেকেও কিন্তু অনেক টাকা খরচ বেঁচে যায়। মানে মাসের বাজার যদি একসাথে করে নিয়ে আসা হয় তাহলে কিন্তু যাতায়াত খরচ যে বলো সেটা কিন্তু কমে যায়। আর যদি প্রতিদিন বাজার করা হয় তাহলে কিন্তু প্রতিদিনের যাতায়াত খরচটাও হয়ে যায় বেশি। তো একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে কিন্তু সংসারের অনেক টাকাই সাশ্রয় করা যায়। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির বউ, তাই আমাদের কিন্তু একটু বুঝে শুনেই সংসারটাকে চালাতে হয় বা খরচটা করতে হয়। যেহেতু আমাদের অল্প আয়, সেই অল্প আয় দিয়েই কিন্তু সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিতে হয়। জানি না আমার এই কথাগুলো কার কার কাছে ভালো লাগে আবার কার কার কাছে ভালো লাগে না। তো আগে থেকে সরি বলে নিচ্ছি যে আমি যেভাবে সংসারটাকে চালাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। সরি, আজকে বয়সটা দেওয়ার সময় হচ্ছে আমার ছেলেটা একটু ডিস্টার্ব করছিল, তাই আগে থেকেই সরি বলে নিলাম, কেউ কিছু মনে করো না। তো জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও কিন্তু আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যেও। এখন দেখছি ইদারিং মানে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে নেয়, এটা দেখলে কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। প্লিজ কেটে না নিয়ে কমিউনিটিতে একটা মানে হচ্ছে মেসেজ দিও, আমি অবশ্যই তোমাদের বাসায় অবশ্যই চলে যাব। তাই একটু ওয়েট করো, তারপরও কেটে নিও না, এতে করে কিন্তু মানে কি বলবো, ইউটিউব করাটাই একদম বিরক্তকর হয়ে যায়। মানে ইউটিউব ছেড়ে দিতে ইচ্ছে করে এসব দেখলে, মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় সবার ক্ষেত্রেই। তো রান্নার রিলেটেড কিছুই বলা হলো না। মানে আমি হচ্ছে প্রথমে তেলের তরকারি রান্না করে নিয়েছিলাম। আর যারা আমার অলরেডি ভিডিও দেখো তারা কিন্তু জানো তেলের তরকারি আমার কতটা পছন্দ। তো এখানে হচ্ছে একটু মাছ বোনা করে নিচ্ছিলাম টমেটো দিয়ে, কিছুই খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু টমেটো দিয়ে মাছটা বোনা করি, যদি ভালো লাগে খেতে। রোজার মাঝে এরকম অবস্থায় হয়, খেতে একদম ভালো লাগে না, সবারই কিন্তু এমনই। আমার সবসময় কিন্তু ভর্তা খেতে পছন্দ করি। তো আর রুমে কোনো শুটকিও নেই, কোনো কিছুই নেই যে ভর্তা খাবো। তো তার বাবা নিয়ে আসে না, মানে শুটকিটা কম খাওয়া হয়, মাছটাই বেশি খাওয়া হয় আমাদের রুমে। তার সাথে হচ্ছে লাউয়ের খোসা আর হচ্ছে আলু দিয়ে ভাজি করতেছিলাম। তো লাউ নিয়ে আসছিল একদম কচি, সেটাও শেয়ার করা হয়নি। তো এখানে লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছিলাম, সেটাই হচ্ছে ভাজি করে নিচ্ছিলাম। আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি হচ্ছে আগে লাউয়ের খোসাগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব, মানে সাথে কিন্তু একটা আলু দিয়েছি, বেশি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।